গুরুত্বপূর্ণ রাস্তা এবং এখানে প্রচুর গাড়ি চলাচল করে। ফলে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ একের পর এক আমরা দেখতে পাচ্ছি যে এসির আউটডোরের যে অংশগুলো সেগুলো ভেঙে নিচে পড়ছে এবং যে ছাই সেই ছাইও আকাশে বাতাসে ছড়িয়ে পড়ছে এবং দেখতে পাওয়া যাচ্ছে যে তুমি দেখো পুরো বিল্ডিংটা যেখানে আগুন লেগেছে তার ওপরের যে ফ্লোরগুলো সেই ফ্লোরগুলো একেবারে কালো হয়ে যাচ্ছে, কালো এবং কালো ধোঁয়া চারিদিকে ঘিরে ধরেছে। এবং তোমাকে বলে রাখি সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সবথেকে বড় প্রশ্ন যেটা বহুতলের একাংশে যেভাবে আগুন লেগেছে, এয়ার কন্ডিশন মেশিনের যে বাইরের অংশ আউটডোর ইউনিট সেই অংশগুলো দেখতে পাচ্ছেন পরপর তিনটে একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। ভেতরে কেউ আটকে নেই তো আগুন কত দূর অবধি ছড়িয়েছে শুভাশিস? দেখো পাপিয়া, এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এজেসি বোস রোড, মাথার উপর এজেসি বোস ফ্লাইওভার এবং সেই ফ্লাইওভারের পাশে এই যে বহুতল, সেই বহুতলের একাংশ কমার্শিয়াল এবং তারই কিন্তু 7 তলা আমরা দেখতে পাচ্ছি। 7 তলার যে ঘর সেখানে পাশাপাশি অনেকগুলো ঘর রয়েছে, তার একদম মাঝের অংশ যে ছবি তরুণ তুলে ধরছে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। তরুণ যে ছবি তুলে ধরছে তুমি পাশাপাশি 3টে এসির আউটডোর যে ইউনিট সেই ইউনিটে কিন্তু এখনো আগুন রয়েছে, এখনো আগুনের লেলিহান শিখা বাইরে বেরিয়ে আসছে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। দমকলের 5টি ইঞ্জিন তারা কাজ করছেন এবং দমকল কর্মীরা তারা বিকল্প পথেরও চেষ্টা করছেন যে ভিতর থেকে গিয়ে অন্য দিক থেকে তারা আগুন নেভাতে কোনো ব্যবস্থা করবেন কিনা। আমরা দেখতে পাচ্ছি পুলিশ কর্মীরা তারা মোতায়েন রয়েছেন, দমকল কর্মীরা মোতায়েন রয়েছেন। শনিবার যেহেতু ভিতরে কম লোক থাকার কথা, কিন্তু আদেও কেউ ভিতরে রয়ে গিয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নিশ্চিত করা হচ্ছে যে ভিতরে কেউ আটকা পড়েছেন কিনা, কারণ 7 তলা 8 তলায় এই যে অংশ একেবারে নিচ থেকে আমরা যদি দেখি নিচে কিন্তু দোকান রয়েছে, তারপরে অফিস ঘর মূলত, এবং এই যে 7 তলা 8 তলা মূলত 7 তলায় এই আগুন লেগেছে এবং সেই যে অংশ দেখা যাচ্ছে ফায়ার টেন্ডার বাড়ানো হচ্ছে নতুন করে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি দমকলের আবার নতুন ইঞ্জিন আসছে এবং ফায়ার টেন্ডার বাড়ানো হচ্ছে আগুন নেভাতে। দমকল কর্মীরা এবার ফ্লাইওভারের ওপর থেকে তারা জল দিচ্ছেন, অর্থাৎ এজেসি বোস ফ্লাইওভারের ওপর থেকে আমরা দেখছি দমকল কর্মীরা তারা কিন্তু জল দিচ্ছেন। এজেসি বোস ফ্লাইওভারের ওপর থেকে দমকল কর্মীরা কাজ করা শুরু করলেন। পাপিয়া, একদমই আমরা সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছি। এজেসি বোস ফ্লাইওভারের ওপর থেকে জল দিয়ে বাইরের অংশের আগুনটা নেভানোর চেষ্টা চলছে। ভেতরের কি অবস্থা অত্যন্ত ভয়াবহ সেটা বাইরের ছবিতেই পরিষ্কার, কারণ আগুন লেগেছে বেগবাগানের একটি বহুতলে। দাউ দাউ করে চলছে বহুতলের একাংশ, কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা। আমাদের অপর প্রতিনিধি সৌমিত্র আমাদের সঙ্গে রয়েছে। সৌমিত্র, দেখো এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ আগুন কিন্তু এই মুহূর্তে যেটা দমকলের কর্মীরা জানাচ্ছেন তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ যে কিভাবে তারা জল দেবেন, কিন্তু যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে দুদিক থেকে জল দেওয়ার কাজ চলছে। এজেসি বোস ফ্লাইওভারের ওপর থেকে দমকল জল দিচ্ছে এবং যে 5th ফ্লোরে তুমি দেখতে পাচ্ছ আগুন লেগেছে সেই 5th ফ্লোরেও দমকলের পাইপ পৌঁছে গিয়েছে, সেখান থেকেও জল দেওয়া হচ্ছে। তবে কি কারণে আগুন লেগেছে এখনো পর্যন্ত সেটা সরকারিভাবে দমকলের তরফে জানানো হয়নি। তবে দমকলের যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে তারা যেটা প্রাথমিকভাবে জানাচ্ছেন যে আজ যেহেতু শনিবার সেই কারণে হয়তো এই ফ্লোরে যে ফ্লোরে আগুন লেগেছে সেখানে কেউ আটকে নেই। তবে এখনো পর্যন্ত সেটা সুনিশ্চিত করে তারা কিছু বলছেন না। তবে যেটা দেখতে পাচ্ছি যে দমকলের ইঞ্জিন, প্রথমে 2টো ইঞ্জিন কাজ করছিল, যত সময় যাচ্ছে ইঞ্জিনের সংখ্যা ততই আরও বাড়ছে। পাপিয়া, তুমি দেখতে পাচ্ছ যে জল দেওয়ার কাজ যেটা চলছে দমকলের তরফে, সেটা যে ফ্লোরে আগুন লেগেছে সেই ফ্লোরে আগুন, এবং যেটা সবথেকে বড় আশঙ্কার বিষয় যে এসির আউটডোরে এসির শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান করছে দমকল। সেই যে এসির যে আউটডোর মেশিন তুমি দেখতে পাচ্ছ 3টে, যে ফ্লোরে যেখানটায় আগুন লেগেছে সেখানে যেমন 3টে এসির আউটডোর রয়েছে, তার ডান দিক এবং বাঁ দিকেও একাধিক এসির আউটডোর রয়েছে। তার ফলে আগুন যেন না ছড়ায় সেটাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ দমকল কর্মীদের কাছে। ফলে দমকল কর্মীরা যে ফ্লোরে যেখানে আগুন লেগেছে সে আগুনের যে উৎসস্থল সেই উৎসস্থলে তারা আগুন তো দিচ্ছেন অবশ্যই, তার পাশাপাশি পাশের যে এসির আউটডোরগুলো রয়েছে তাতেও তারা বলছেন যে সেগুলোকেও জল দিয়ে ঠান্ডা রাখতে হবে, কারণ সেই আউটডোর থেকেও যেন আগুন এই বহুতলের অন্যান্য জায়গায় ছড়িয়ে না পড়ে সেটাই এখন তারা দেখছেন। ফলে এবং যে জায়গাটা আগুন লেগেছে বেগবাগানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা এবং এই রাস্তায় এখনো পর্যন্ত পুলিশ মোতায়েন রয়েছে, রাস্তা দিয়ে যান চলাচল করছে। রাস্তার যান চলাচল এখনো পর্যন্ত পুলিশের তরফে আটকানো হয়নি। তবে দমকলের যে ইঞ্জিনের সংখ্যা এই মুহূর্তে 5টা ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। তোমাকে ছবিটা দেখাচ্ছে আমার ক্যামেরা পার্সন সৌমেন পান। তুমি দেখো যে এসির যে আউটডোরগুলো একেবারে পুড়ে গিয়ে ভস্মীভূত হয়ে গিয়েছে
এবং তার যে অংশ পুরো ছাই সে ওপর থেকে বহুতল থেকে